কিরে পিঙ্কি, ভালো আছিস বোন? হ্যাঁ ভাই, ভালো আছি। তুমি ভালো আছো? তোদের বাড়ি ঘরে তো ফাঁকা ফাঁকা কেন? মানুষজন সব কই গেছে রে? আর তোর জামাই জয় জয় কোথায় গেছে? আমার ভাসুর আর দেওর তো ওর শ্বশুর বাড়ি গেছে। তোর জামাইয়ের কি শ্বশুর বাড়ি নাই? সে শ্বশুর বাড়ি যাবে না? তুই রেডি হ, তোর আমি নিতে আসছি। ভাইয়া, আমাদের মনে হয় যাওয়া হবে না। কেন পিঙ্কি, কি হচ্ছে? ভাইয়া, তোমাদের জামাইয়ের হাতের অবস্থা একদমই ভালো না। তোমরা তো জানো সে খালি হাতে কোথাও যায় না। আর আমাদের বাড়ি গেলে তো ওইখানে তো আমাদের ছোট ভাই বোন আছে, তাদের জন্য তো কিছু নিয়ে যেতে হবে। তার কাছে একটা টাকাও নাই। আমার মনে হয় না সে যেতে পারবে। ও আচ্ছা, এ ব্যাপার। তা তুই তো আগে বলবি আমারে। তুই কি আমারে পর ভাবিস নাকি? তুই তো আমার একই মায়ের পেজারই বোন। আচ্ছা শোন, আমি তো জামাইরে চিনি। আমি টাকা পয়সা দিলে সে টাকা পয়সা নেবে না। তুই এই টাকাগুলো রাখ, তো জামাইরে দিস কেন আর বলিস কেন তুই এই টাকাগুলো গুছাইছিলি। আচ্ছা তাহলে তুই থাক, আমি চলে যাচ্ছি। ভাই, আসলা তো একটু বসলা না? না রে বোন, আমার সময় নাই। এদিকে আবার শান্তর বউ আসতেছে, আমারও বাধা সদাই করতে হবে। তোর জামাই আসলে তুই তাড়াতাড়ি চলে আসিস, আর আমি চলে যাচ্ছি। পিঙ্কি, তোমার একটা কথা কই, মন খারাপ করে না। আমার হাতের অবস্থা বেশি একটা ভালো না, তুমি তো জানোই। আর এর কাছে টাকা পাই, কেউ টাকা পয়সাও দিচ্ছে না। এবার মনে হয় তোমাদের বাড়ি আমি যেতে পারবো না। যদি তুমি চাও তাহলে তোমার আমি দিয়ে আসতে পারি। এটা আপনি কি বলতেছেন? আপনার আমি একা রেখে আমার বাপের বাড়ি যাব? আচ্ছা শুনেন, আপনি আমার মাঝে মধ্যে টাকা দিতেন না, আমি কিছু টাকা গুছাইছি। ওই টাকাটা নিয়ে চলেন কিছু কিনে নিয়ে যাই। হে, এটা তুমি কি করেছো? তোমার আমি মাঝে মধ্যে 10-20 টাকা খাতে দিতাম, সেই টাকাটাও তুমি জমাইছো না। তোমার এই অভ্যাসটা আর গেল না না? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও ওই টাকাটা নিয়ে আসো। তোমার ছোট বোনের জন্য কিছু কিনে নি, আর তোমার জন্য কিছু কিনবানে, কিনে নিয়ে চলো যাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেডি হই। আচ্ছা ঠিক আছে, যাও।